মাওবাদী মুক্ত ভারতের লক্ষ্য পূরণে আরও এক ধাপ। আত্মসমর্পণ মাওবাদী শীর্ষ নেতা দেওজির। আত্মসমর্পণ মাওবাদী নেতা রাজা রেড্ডির। তেলেঙ্গানা পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন তারা, যেমনটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। আত্মসমর্পণ করেছেন মাওবাদী শীর্ষ নেতা দেওজি এবং আত্মসমর্পণ করেছেন রাজা রেড্ডি। তেলেঙ্গানা পুলিশের কাছে তারা আত্মসমর্পণ করেছেন বলে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে এবং মাওবাদী মুক্ত ভারতের লক্ষ্য পূরণে আরও এক ধাপ এগুলো ভারত, কারণ আত্মসমর্পণ করলেন মাওবাদী শীর্ষ নেতা দেওজি এবং পাশাপাশি আত্মসমর্পণ করেছেন আরেক মাও নেতা রাজা রেড্ডি। তেলেঙ্গানা পুলিশের কাছে তারা আত্মসমর্পণ করেছেন বলেই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। আত্মসমর্পণ করেছেন মাও নেতা রাজা রেড্ডি এবং দেওজি, তারা আত্মসমর্পণ করেছেন বলেই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী। মৌপিয়াদি, দেওজি এবং রাজা রেড্ডি তারা আত্মসমর্পণ করেছেন বলে খবর পাওয়া যাচ্ছে, কি জানতে পারছো এই বিষয়ে? দেখো অভিক, এই মুহূর্তে দাঁড়িয়ে মাওবাদী সংগঠনের জন্য একটা বড় ধাক্কা আমরা যেটা জানতে পারছি তেলেঙ্গানা পুলিশ সূত্রে, যে তেলেঙ্গানা পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে মাওবাদী শীর্ষ নেতা দেওজি এবং মাল্লা রাজু রেড্ডি, যে সংগ্রাম নামে বিশেষভাবে পরিচিত এবং দুজনেই যে কেন্দ্রীয় কমিটির মেম্বার। এবং এখানে তোমায় জানিয়ে রাখি যে কয়েক মাস আগেই আমরা দেখেছিলাম এনকাউন্টারে মাওবাদী সংগঠনের যে জেনারেল সেক্রেটারি বাসব রাজু, তার খতম হওয়ার ঘটনা ঘটে এবং তারপরে যে সেকেন্ড ইন কমান্ড, সেই সেকেন্ড ইন কমান্ডের দায়িত্ব কার্যত সামলাতো এই দেওজি। কাজী দেওজির আত্মসমর্পণ সেটা অত্যন্ত বড় ধাক্কা এবং গত কয়েক মাসে আমরা দেখেছি যে একের পর এক এনকাউন্টারে শীর্ষস্থানীয় মাওবাদী তারা তাদের মৃত্যুর ঘটনা অথবা মাওবাদীদের যে আত্মসমর্পণের ঢল, সব মিলিয়ে মাওবাদীরা কিন্তু এই মুহূর্তে যথেষ্ট কোণঠাসা। এবং তুমি জানো যে কেন্দ্রীয় সরকার 2026-এর 31শে মার্চের মধ্যে যে নকশাল মুক্ত ভারতের যে যে প্রতিশ্রুতি দিয়েছে, যে লক্ষ্যমাত্রা স্থির করেছে, সেখানে দাঁড়িয়ে আজকের এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেপ। কারণ বাসব রাজু সহ একাধিক মাওবাদী শীর্ষ নেতা তাদের এনকাউন্টার বা তাদের আত্মসমর্পণের ঘটনার পর যেভাবে মাওবাদী সংগঠন তারা নড়বড়ে হয়ে গেছে, সেখানে দাঁড়িয়ে এই দেওজির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এর পাশাপাশি মাল্লা রাজু রেড্ডি ওরফে সংগ্রাম, যে মূলত যে ছত্তিশগড়ের যে এলাকা, যে বস্তার সংলগ্ন যে এলাকায় সেখানে অপারেট করত, এই দুজনের আত্মসমর্পণ মাওবাদী সংগঠনের জন্য অত্যন্ত বড় ধাক্কা। এবং বলা যেতেই পারে যে 2026-এর 31শে মার্চের আগে মাওবাদী সংগঠনে শেষ পেরেক বললেও অত্যুক্তি হয় না, এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল। অদিত, ধন্যবাদ মৌপিয়াদি তোমাকে। আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী। অর্থাৎ মৌপিয়াদি যেমনটা জানাচ্ছিল যে এই যে দুই মাওবাদী শীর্ষ নেতা দেওজি এবং রাজা রেড্ডি তারা আত্মসমর্পণ করছেন এবং তেলেঙ্গানা পুলিশের কাছে তাদের এই আত্মসমর্পণ, যেমনটা এখন পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে। এবং এই নিয়েই ছত্তিশগড়ের উপমুখ্যমন্ত্রী তিনি কি জানিয়েছেন এই প্রসঙ্গে শুনবো।